ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার আগেই তাদের সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু তখন আপনার হোম অফিস চাইলে তাদেরকে তাদের যে রিফিউজি স্ট্যাটাসটা আছে সেটা ক্যান্সেল করে দিতে পারে, এটা রিডিউসড করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। স্পেশালি এক্সক্লুডেড অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনস যারা আছে তাদের জন্য। তো এটাতে অনেক এফেক্টেড হতে পারে। সো এটা আমাদের কমিউনিটির মানুষ হয়তো এফেক্টেড হবে। এই যে আপনি দেখুন 94 প্রায় 1 লাখের কাছাকাছি অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে। অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে। এর মধ্যে একটা বড় সংখ্যক বাংলাদেশি রয়েছে যারা হয়তো এফেক্টেড হতে পারে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. Part 9 changes to make refusals of applications or cancellations of permissions mandatory for the people excluded from asylum or humanitarian protections or non-permanent. So basically এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি এটা আমি খুঁজছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি বলছিলেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে যে পার্ট 9 এ সাধারণত জেনারেল গ্রাউন্ডসে যেই কারণে রিফিউজ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। লাইক ম্যান্ডেটরি রিফিউজালস হয় যে কারণে, যেমন ধরুন একটা লোক ভিজিট ভিসার আবেদন করেছে, এই আবেদনে উনি একটা ফলস ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন, বা কোনো একটা এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনে উনি একটা লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনে উনি একটা ফেক ডকুমেন্ট দিয়েছেন বা ফোর্স ডকুমেন্ট দিয়েছেন। এই যে ডকুমেন্টটা দিয়েছেন উনি, এইটার জন্য কিন্তু আমরা দেখেছি যে ওনার 10 ইয়ার্স এর ব্যান হয়ে যায় এবং পরবর্তী যেই কোনো অ্যাপ্লিকেশনস আপনার এটা কিন্তু ম্যান্ডেটরি রিফিউজালের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে তারা 2023তেই তারা মূলত একটা যারা আপনার এক্সক্লুডেড ফ্রম দ্য অ্যাসাইলাম ওর হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনস, এই গ্রুপে যারা পড়বে তাদের ক্ষেত্রে আপনার একটা গাইডেন্স কিন্তু এসেছে আপনার 2023তে। তো সেটার ফলশ্রুতিতে তারা বলছে যে এখন এটা তারা রুলে একদম সরাসরি এটাকে করবে যে এই ধরনের লোক যারা আছে তাদেরকে ম্যান্ডেটরি আপনার রিফিউজালের মধ্যে ফালাবে। সো দ্যাট মিনস হচ্ছে যে যাদের সে ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরুন আপনার যারা এদেশে বিএনপি অথবা জামাত বা অন্যান্য দলের আপনার সদস্য হয়ে তারা বলেছে যে আমরা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে যারা এখানে ক্লেইম করেছে এবং তাদের ক্লেইমটা সাকসেসফুল হয়েছে। সো বিএনপি বা জামাত হিসেবে যারা এখানে রিফিউজি স্ট্যাটাসটা পেয়েছে তাদের ক্ষেত্রে এখন ব্যাপারটা যদি এমন হয় যে আগামী ইলেকশনে আপনার বিএনপি বা জামাত ক্ষমতায় চলে আসলো, তখন কি হবে? তখন কিন্তু আপনার যাদের নিরাপত্তা বা আশ্রয়ের প্রয়োজন ছিল, রিফিউজি স্ট্যাটাসটা যাদের দরকার ছিল, প্রোটেকশনটা যাদের দরকার ছিল, তাদেরকে কিন্তু হোম অফিস প্রোটেকশনটা দিয়েছে। এখন ব্যাপারটা যদি এমন হয় তারা ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার আগেই তাদের সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে যায়, তখন আপনার হোম অফিস চাইলে তাদেরকে তাদের যে রিফিউজি স্ট্যাটাসটা আছে সেটা ক্যান্সেল করে দিতে পারে, এটা রিডিউসড করে দিতে পারে, বাতিল করে দিতে পারে, রিভোক করে দিতে পারে তাদের যে ভিসাটা। তো তখন তারা কিন্তু এক্সক্লুডেড অ্যাসাইলাম বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস এর মধ্যে পড়ে যাবেন। এক্সক্লুডেড ব্যক্তিদের জন্য হোম অফিস এখানে বলছে যে তারা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন করলে এটা অটোমেটিক্যালি আপনার ম্যান্ডেটরি রিফিউজালের মধ্যে পড়ে যাবে। তো এখন ধরুন একটা ব্যক্তি এক্সক্লুডেড হয়ে আপনার দেশে চলে গেছে এবং দেশ থেকে আবার সে একটা অ্যাপ্লিকেশন করলো, বা এখান থেকে সে চাচ্ছে যে একটা আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন করে সুইচ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু একটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে এই বিষয়টা। কারণ হচ্ছে যে তারা বলছে যে অন্য কোনো অ্যাপ্লিকেশন করলে সেটা অটোমেটিক রিফিউজাল হয়ে যাবে। এমন ভিসা প্রত্যাশী
অ্যাসাইলাম আবেদনকারীর সংখ্যা কেমন হতে পারে ব্যারিস্টার সঞ্জয়? ওয়েল এক্সাক্ট ফিগারটা আমি দিতে পারবো না, বাট এটা কিন্তু একটা হিউজ নাম্বার অফ, আমি যদি বাংলাদেশিদের কথা বলি, এটা একটা ভালো পরিমাণ লাখখানেক? লাখখানেক? লাখখানেক হবে কিনা আমি শিওর না, বাট ভালো একটা নাম্বার হবে 50,000-এর বেশি হবে তাহলে যারা এখানে আপনার ওয়েল মানে অনেক প্রতি বছর তো বাংলাদেশ থেকে প্রায় এরকম 50,000-এর মতো মানে আবেদন কত বিবেচনায় রয়েছে, আচ্ছা আমরা এটা স্ট্যাটিস্টিক্স দেখবো, তবে একটা বড় সংখ্যক একটা যারা বড় গত 15 বছরে এখানে তবে এখানে যারা আবার অলরেডি ইনডেফিনিট লিভ টু রিমেইন এবং ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই রুলসটা কার্যকর না হতে পারে, কারণ মানে গত 5 বছরের গত ক্যালকুলেশন 5 বছরে যদি আমরা হিসাব করি, 5 বা 7 বছরে যারা আবেদন করেছিল, অনেকেরটা রিফিউজড হয়েছে, অনেকেরটা আপনার অ্যাপিলে হয়তো গ্রান্টেড হয়েছে, তো এইসব ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি এখানে এফেক্টেড হতে পারে। এবং তাদের জন্য ছোট্ট একটা আশার বাণী তানভীর ভাই, সেটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে শুধুমাত্র তারা যদি কোনো প্রকার ইসিএইচআর, যেটাকে আমরা বলছি যে আপনার যদি তাদের কোনো প্রাইভেট লাইফ থেকে থাকে, তাদের যদি অন্য কোনো স্পেসিফিক রিজন না থেকে থাকে, ধরেন এখানে যদি তাদের বাচ্চা না থেকে থাকে বা যদি স্পাউস ও বাচ্চা থেকে থাকে, তখন হয়তো তারা অন্য কোনো একটা গ্রাউন্ডে মানবিক কারণে আবেদন ছাড়া যদি তারা অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে চায়, ধরেন আমি একজন রিফিউজি এক্সক্লুডেড হয়ে গেলাম, আমি এখন ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি বা স্টুডেন্ট ভিসা যেতে চাচ্ছি, আমাকে তারা নাও দিতে পারে। সো দ্যাট ইজ দ্য আপনার চেঞ্জেস তারা করতে চাচ্ছে, স্পেশালি এক্সক্লুডেড অ্যাসাইলাম এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনস যারা আছে তাদের জন্য। তো এটাতে অনেক এফেক্টেড হতে পারে। সো এটা আমাদের কমিউনিটির মানুষও হয়তো এফেক্টেড হবে। তারা যেটা বলছে, রেস্ট্রিক্টেড লিভ is a form of leave outside the immigration rules that may be granted for a foreign national, where to remove the person from the UK would breach the UK's ECHR obligations. শুধুমাত্র যাদের ECHR obligation যদি ব্রিচ করে, তাদের ফ্যামিলি প্রাইভেট লাইফ আছে, তাদের ক্ষেত্রে তাদেরকে রেস্ট্রিক্টেড একটা সময় দিবে যাতে করে তারা এই দেশ থেকে রিমুভ হতে পারে, অন্যদেরকে স্ট্রেট অ্যাওয়ে ভিসা ক্যান্সেল করে আপনার ফেরত পাঠিয়ে দিতে পারে। প্রায় 1 লাখ, আমি ওই ডাটাটা আসলে একটু আমরা চেষ্টা করছিলাম দর্শকদেরকে দেখানোর জন্য, যে সামারি অফ দ্য স্ট্যাটিস্টিক্স দ্য অ্যাসাইলাম, যে দেয়ার ওয়ার 100 মানে 73,000 গ্র্যান্ড অফ সেটেলমেন্ট ইন দ্য ইউকে। হ্যাঁ, এর মধ্যে একটা বড় অংশ অ্যাসাইলাম। হাউ মেনি পিপল গ্র্যান্টেড অ্যাসাইলাম ইন দ্য ইউকে, এবং 94,000 পিপল রিসিভ দ্য ইনিশিয়াল ডিসিশন অফ অ্যাসাইলাম claims in the ending of March 2025, 60% fewer than, হ্যাঁ, অর্থাৎ এর আগের তুলনায় 16% কম। এই যে আপনি দেখুন 94, প্রায় 1 লাখের কাছাকাছি অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে, অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়েছে। তো এর মধ্যে একটা বড় সংখ্যক বাংলাদেশি রয়েছে যারা হয়তো এফেক্টেড হতে পারে, স্পেশালি যারা রাজনৈতিক কারণে যদি করে থাকেন এবং রাজনৈতিক পরিস্থিতি যদি পরিবর্তন হয়ে যায়।